রেজিয়া সুলতানা রিপা জানতে চেয়েছেন চিংড়ি মাছ খাওয়া হালাল হবে? জুমার দিনে পুরুষরা জুমার নামাজ পড়ার আগে কি নারীরা নামাজ পড়তে পারবে? পশ্চিম দিকে পা দিয়ে ঘুমানো যাবে কিনা? আমার আম্মা কোরআন শরীফ পড়তে চায় কিন্তু নির্ভুলভাবে পড়তে পারেন না, এক্ষেত্রে তার করণীয় কি? কেউ বলে কাজা নামাজ পড়তে হবে, আবার কেউ বলে পড়তে হবে না, ক্ষমা চাইলেই হবে, আসলে সঞ্জিদা সিরাজ আখি জানতে চেয়েছেন জুমার দিনে পুরুষরা জুমার নামাজ পড়ার আগে কি নারীরা নামাজ পড়তে পারবে না? পারবে, কোনো অসুবিধা নেই, ওয়াক্ত হলে তারা নামাজ পড়তে পারবে। রেজিয়া সুলতানা রিপা জানতে চেয়েছেন চিংড়ি মাছ খাওয়া হালাল হবে কিনা? জীবন হালাল, কোনো অসুবিধা নেই। লিজন জানতে চেয়েছেন পশ্চিম দিকে পা দিয়ে ঘুমানো যাবে কিনা, কেবলার দিকে পা দিয়ে ঘুমানো যাবে কিনা? পশ্চিম দিকে বলতে আমাদের জন্য পশ্চিম দিকে, কিন্তু যারা পশ্চিমা দেশগুলোতে আছেন তাদের জন্য অন্য কোনো দিকে হবে। অতএব যে যেখানে আছেন তার জন্য কেবলার দিকে পা দিয়ে ঘুমানো যাবে না, এলো প্রশ্ন। এই প্রশ্ন উত্তর হলো যে কোনো হাদিসে আসলে কেবলার দিকে পাও দিয়ে ঘুমাতে নিষেধ করা হয়েছে এরকম কোনো হাদিস কিন্তু নেই, পাই না আমরা। অতএব কেবলার দিকে পা দিয়ে ঘুমানো মৌলিকভাবে কোনো হাদিসে নিষিদ্ধ কোনো বিষয় নয়। তবে যেহেতু কেবলা সেদিকে আছে, আমার কাছে যদি খারাপ লাগা কাজ করে কেবলার প্রতি শ্রদ্ধার জায়গা থেকে, তাহলে সেক্ষেত্রে অন্যদিকে আমি পা দিয়ে ঘুমালাম, শোলাম, সেটা ভালো, উত্তম। মোহাম্মদ আকাশ হোসেন আপনি জানতেছেন আমার আম্মা কোরআন শরীফ পড়তে চায় কিন্তু নির্ভুলভাবে পড়তে পারেন না, এক্ষেত্রে তার করণীয় কি? আপনার আম্মা যদি কোরআন শরীফ পড়তে না পারেন তাহলে সেক্ষেত্রে তিনি কোরআন সহিভাবে পড়া শিখবেন, এটা হলো তার করণীয়। তিনি যদি সহিভাবে কোরআন শিখেন এবং চেষ্টা করেন তাহলে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার দায়, আপনার কোরআন পড়ার চেষ্টা করছেন তাতে তিনি সওয়াব পাবেন, যদি পড়ে শেষও তিনি না করতে পারেন। অতএব শুরুটা করবেন। অনেকে আপনি জানতে চেয়েছেন কেউ বলে কাজা নামাজ পড়তে হবে, আবার কেউ বলে পড়তে হবে না, ক্ষমা চাইলেই হবে, আসলে কোনটা ঠিক? না, যারা বলেন যে পড়তে হবে না তারা ক্ষমা চাইলে হবে এটা বলেন না, তারা বলেন যে এটা মাফ, পড়াই লাগবে না। আসলে এক্ষেত্রে আমি যেই মতটাকে অধিকতর বিশুদ্ধ মনে করি সেটি হলো পড়তে হবে। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সহ বিভিন্ন ইমামগণের কাজাউল ফাওয়ায়েদ সম্পর্কিত অধ্যায়গুলো পড়লে এরকমই বোঝা যায়, যার কারণে আমরা এই মতটাকে শক্তিশালী মনে করছি। যারা মনে করেন সালাত ইচ্ছাকৃত আদায় না করলে কাফের হয়ে যায়, তাদের মতে যিনি সালাত আদায় করেন না তিনি তো কাফের হয়ে গেছেন, নতুন করে সালাত আদায় শুরু করেছেন মানে নতুন করে ঈমান এনেছেন, তো কাফের হয়ে যাওয়া অবস্থায় নামাজ ত্যাগ করেছেন, সেগুলোর জন্য কোনো হিসেব নেই। কিন্তু তার সঙ্গে স্বামী স্ত্রীর বিচ্ছেদের সম্পর্কটাও চলে আসবে, অনেক বিষয় জটিলতা সেখানে দেখা দিবে এবং আসবে বিধানগুলো। যাই হোক, এটি একটা মত এবং অনেক বড় উলামা ইকরামের মত এবং এর সপক্ষে অনেক দলিল আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে। কিন্তু সেই হাদিসগুলোর একটা ব্যাখ্যা এটাও করা যায় যে সালাত ত্যাগ করা কুফরি, সেটাকে এইভাবে ব্যাখ্যা করে এবং ভয়াবহতম অপরাধ এবং এটা একজন মুসলিম এবং কাফেরের সাথে পার্থক্য নির্ধারণকারী বিষয়। কিন্তু কারোর যদি সালাত আদায় না করার কারণে অপরাধ বোধ থাকে তাহলে তিনি কাফের হবেন না, পাপিষ্ঠ হবেন, চরম পাপিষ্ঠ হবেন এবং কুফরি করেছেন, কাফের হওয়ার কাছাকাছি চলে গেছেন, এরকম অপরাধ তিনি করেছেন। এই মতটি অধিকতর শক্তিশালী বলে আমাদের কাছে মনে হয়। আমার যতটুকু মনে পড়ে যে সমকালীন ওলামা ইকরামের মধ্যে বিন বাজ রাহিমাহুল্লাহ, আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ এই মতটি পোষণ করতেন, যদি বিন বাজ রাহিমাহুল্লাহ সহ অনেকের মতে প্রথম মতটি সঠিক তারা মনে করতেন। যাই হোক, তো যার কারণে কাজা হয়ে যাওয়া নামাজগুলো ধীরে ধীরে আদায় করতে হবে। যেহেতু আমরা কাজা নামাজ কেউ না পড়ে থাকলে তাকে কাফের মনে করি না, অতএব সেগুলো আদায় করতে হবে। ওমরি কাজা এই শব্দটা নাই, কিন্তু কাজাউল ফাওয়ায়েদ আছে, অর্থাৎ ছুটে যাওয়া নামাজ আদায় করার বিধান আছে।